পাইরেসি নিয়ে খুব একটা কথা বলা যায় না বাংলাদেশে, কারণ জিনিসটা এতটাই ছন্নছাড়াভাবে চলে যে এটা নিয়ে কি আর অ্যাওয়ারনেস ক্রিয়েট করবো। আমাদের সরকার সাইড থেকে খুব একটা নিয়ম কানুন নাই আর কি। মানে বাংলা কন্টেন্টই একদম অহরহ পাইরেসি হয়, ইংরেজি বা বিদেশি কন্টেন্ট তো যাচ্ছে তাই অবস্থা। স্টিল এগুলো নিয়ে কেন কথা বলতেছি, কারণ জানা উচিত আসলে একটুটা, বিকজ নো ওয়ান নোস হোয়াট দ্য ফিউচার হোলস, রাইট? যে কোনোদিন বিশাল বড় বড় রেস্ট্রিকশন আসতে পারে, যে কেউ হোক, যে কারোই লাভের জন্যই হোক, কোনোটা কোনো রেস্ট্রিকশন মেরে দিতে পারে। সো দিস ইজ দ্য হোল রিজন আই এম রেকর্ডিং দিস টপিক। অলরাইট, শুরু করি। সো স্টার্টের দিকেই আমি একটা উক্তি দিয়ে স্টার্ট করা উচিত হবে কিনা জানি না, বাট স্টিল বলি, এখানেই বলি। ভালভ চেনেন আপনারা? একটা কোম্পানির নাম আর কি। স্টিম তো চিনবেন আই গেস, যদি একটু গেম টেম খেলেন আর কি। লিটারালি বিশ্বের সবচেয়ে বড় গেমিং মার্কেট প্লেস, যেখানে কিনা গেম কেনা হয়, সবাই পাবলিশ করে, অ্যান্ড ওইখান থেকেই সবাই মোটামুটি খেলাধুলা করে আর কি, কিনে অ্যাটলিস্ট লিগালি করার জায়গা আর কি। সো ওইখানের যে স্টিম অ্যান্ড ভালভের যে ফাউন্ডার গেম নিউয়েল, তার একটা 2011 সালের খুব বিখ্যাত একটা উক্তি আছে পাইরেসি নিয়ে। উক্তিটা হলো, পাইরেসি ইজ অলমোস্ট অলওয়েজ এ সার্ভিস প্রবলেম অ্যান্ড নট এ প্রাইসিং প্রবলেম। মানে কি? মানেটা হচ্ছে পাইরেসি এর মূল কারণই হচ্ছে যে সার্ভিসটা আমি নেওয়ার চেষ্টা করছি টাকা দিয়ে, সেটাই ইদার অ্যাভেলেবেলই না, অথবা নেওয়া সম্ভবই না। অনেক কারণ হইতে পারে এটা। সো এইটুকু জাস্ট মাথায় রেখে দেন আমরা স্টার্ট করি। দুইটা জিনিস আগে এখানে এস্টাবলিশ করি। ফার্স্ট হচ্ছে পাইরেসি চুরি করা সমান, রাইট? পাইরেসি একটা খারাপ জিনিস, আমরা মাথায় আগে এটা সেট করি নাই। ঠিক আছে, পাইরেসি অবশ্যই একটা খারাপ জিনিস, ক্ষতির পিসাব পরে, আগে এটা আগে সেট করে নিই যে পাইরেসি অবশ্যই একটা খারাপ জিনিস। ঠিক আছে, নেক্সট নেক্সট যে কথাটা হচ্ছে, পাইরেসি দিয়েই আপনার ফ্যান বেস ক্রিয়েট হয়, অ্যান্ড ওই ফ্যান বেসটাই ভবিষ্যতে আপনার একটা পোটেনশিয়াল মার্কেটে পরিণত হয়। এখানে কিন্তু একটা কনফ্লিক্টিং একটা কথা হয়ে গেল। পাইরেসি ইজ থেফট, বাট পাইরেসি মেক্স দ্য ফ্যান্ডমস অ্যান্ড ফ্যান্ডম বিকামস দ্য মার্কেট। যদিও এটা খারাপ জিনিস হয়ে থাকে, তাহলে এই ভালো জিনিস কিভাবে হচ্ছে? দিস ইজ দ্য পয়েন্ট অফ দিস হোল কনভারসেশন টুডে। একটা একটা করে এক্সাম্পল দিয়ে আগাই, কারণ এক্সাম্পল দিতে আই গেস আমার জন্য ইজিয়ার সবসময়। এখন যেহেতু আমরা কি করতেছি, সবাই ফুটবল খেলা নিয়ে ভালো একটা মাতামাতি চলতেছে। ফুটবল খেলা দেখা মানুষ কিভাবে শুরু করছে? আপনার কি মনে হয় এইরকম করে আমাদের 19 মানে 2000 আগে, কি 2000 সালের আগে কেউ স্ট্রিমিং প্ল্যাটফর্ম বা অফিসিয়াল ওয়েতে দেখার কোনো ওয়ে ছিল? বিটিভিতে দেখার ওয়ে ছিল? না, কিছুই ছিল না। সো তখন কিভাবে দেখছে মানুষ? বাঁশের তার দিয়ে, বাঁশের উপরে বড় বড় অ্যান্টেনা লাগাইতো আগে। সিআরটি টিভি ছিল, ওই সিআরটি টিভির সাথে একটা লাইন দেওয়া থাকতো, ওই লাইনের সাথে একটা বিশাল বড় একটা অ্যান্টেনা থাকতো বাঁশের উপরে, একদমই বাঁশের আগায় আগায় লাগাই দিত। দেন ওটা থেকে একটা ইন্ডিয়ান চ্যানেল, যেটা বাংলাদেশে আলাদা কোনো নিয়মই নাই, ওইটার মধ্যে অফিসিয়ালি লাইসেন্স ছিল ফিফা। দেন ওইটা দিয়ে মানুষ দেখতো। দিস ইজ দ্য প্রবাবলি দ্য ওল্ডেস্ট ফর্ম অফ পাইরেসি ইন বাংলাদেশ। একটু রিসার্চ করে দেখছি যে চ্যানেলটার নাম ছিল দূরদর্শন, ইন্ডিয়ান চ্যানেল। ওই ইন্ডিয়ান চ্যানেল দিয়ে মানুষ তখন খেলা দেখছে। দিস ইজ এক্সাম্পল নাম্বার 1। এক্সাম্পল নাম্বার 2, নভেম্বরের 19 তারিখে জিটিএ 6 আসতেছে। ইনসেন ব্যাপার স্যাপার, লিটারেলি একটা জেনারেশন মাল এটা। বাট জিটিএ তো জীবনও বাংলাদেশের পাত্তাই দেয় নাই। ওর অ্যাটলিস্ট আমি দেখি নাই বাংলাদেশকে কখনো অফিসিয়ালি কোথাও মেনশন দিচ্ছে, বা বাংলাদেশকে কখনো পোটেনশিয়াল মার্কেট হিসেবে দেখছে। জিটিএ ওয়াজ অলওয়েজ অ্যান আমেরিকান প্রোডাক্ট। স্টিল এটা ওয়ার্ল্ড ওয়াইড কিভাবে ছড়াইছে, ইনফ্যাক্ট বাংলাদেশে কিভাবে ছড়াইছে? ইউ গেসড ইট, পাইরেসি। আপনারা যে
2000 সাল যখন এগুলা লঞ্চ হইতেছিল তখন যে সিডি গুলা কিনে আনছেন, বাংলা ভাইস সিটি, ভাইস সিটি ঢাকা, এই টাইপের জিনিসপাতি। আমি ওই সময় খেলতে পারিনি, বাট লিস্ট জানি যে এগুলো এক্সিস্ট করতো। 50 টাকা 30 টাকা এরকম করে সিডি বিক্রি হইতো, ওইটা দিয়ে সবাই খেলতো। লিটারেলি কি পরিমাণ ল ভায়োলেশন যে এটাতে হয়েছে কল্পনা করা যায় না। ফার্স্ট অফ অল, যে কপিটা বিক্রি করতেছে কপিটা আনলাইসেন্সড, ওয়ান। সেকেন্ড হইছে রিডিস্ট্রিবিউশন, এটা আরেক ল ব্রেক হয়েছে। থার্ড হইছে মডিফিকেশন, বাংলা ভয়েস দিয়ে পুরোটা বিক্রি করা হইতেছে। তো বাংলার মধ্যে কি বলতেছে না বলা হইতেছে, এটা তো ওয়েল আপনারা যারা খেলছেন আপনারা জানেন। আমি নিজে অবশ্য খেলি নেই, বাট স্টিল বলতেছি। তিনটাই কিন্তু ল ভায়োলেশন, এন্ড somehow we are heavily excited for GTA 6 in 2026. Start কিন্তু ওইভাবেই হয়েছে। This hype for this game has bubbled into something insane. থার্ড এক্সাম্পল দেই, ইংরেজি সিনেমা বাংলাদেশে কিভাবে আসছে? বিটিভিতে দেখাইছে? সম্ভবই না। সবাই গিয়ে টুকটুক করে একটা দুইটা সিনেমা হলই ছিল, সিনেমা হলের যুগটাতে আর কি। ওই কয়েকটা জায়গাতে এক্সক্লুসিভলি ভিউ করা হইতো, অ্যান্ড ওইটুকুই মানুষের সম্বল ছিল। বাট সিনেমা হল তো লিমিটেড, সবার সিনেমা হলে জায়গার মতো খুব একটা সাধ্য নাই। So, কিভাবে দেখবে এখন? হিয়ার কামস দ্য ইনসেইন গোল্ডেন এজ অফ সিডি এরা। সিডিতে করে সবাই ইচ্ছা মতো নিয়ে যেত, বাসার সিডি প্লেয়ার থাকতো, আর সিডিতে সব ইচ্ছা মতো দেখছে। লিটারেলি দ্য হোল প্রোডাকশন লাইন ইজ বেসড অন পাইরেসি। একটা মানুষ লাইসেন্সড কপি নিয়ে আপনার কাছে সেল করতেছে না। এইসব মুভিগুলোর দাম 30 টাকা না। অনেকে রেন্টও করতো, যে দিয়ে সেটা দেখে দেন আবার ফেরত দিয়ে দিত একটা স্মল একটা অ্যামাউন্টের বিনিময়ে। অ্যান্ড লুক এট আস নাও, স্টার সিনেপ্লেক্সে গিয়ে হুমড়ি খেয়ে পড়ে মানুষ একটা মার্ভেল মুভি পড়লে, বা এনি আই থিঙ্ক যেটার হাইপ আছে অ্যাটলিস্ট বাংলাদেশে, হুমড়ি খেয়ে পড়ে মানুষ দেখার জন্য লিগাল ওয়েতে। তিনটা যে এক্সাম্পল দিলাম, একটা ফুটবল, একটা গেম, অ্যান্ড আনাদার মিডিয়া, তিনটার স্টার্টই কিন্তু পাইরেসি দিয়ে। সো ইজ পাইরেসি আ গুড থিং? ওয়েল, ইউ মেক আপ ইউর মাইন্ড। এটা আমি তো বলার কেউ না, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে জাস্ট আপনাকে একটু নাজড ইউ, আই গেস, একটু খোঁচা দিয়ে দিলাম যে হ্যাঁ, এই অবস্থা, দিস ইজ দ্য রিয়ালিটি। এখন গিয়ে সেটা মার্কেট ক্লেমে আসি। আই হোপ ইউ অলরেডি মেকড আপ ইউর মাইন্ড অ্যাবাউট পাইরেসি। সো এখন গিয়ে একটু মার্কেট রিয়ালিটি যোগ দিলে আপনার জন্য বোঝা ইজি হবে। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু পাইরেসিকে খুব আহ, মোটামুটি শক্ত হাতেই ডিফেন্ড করা হয়। যদি আপনার ওয়াইফাই কানেকশনে যদি কোনো কারণে টরেন্টিং এর সাইন পায়, অ্যান্ড টরেন্টিং, ওয়েল টরেন্ট দেখলেই অনেক ক্ষেত্রে জাস্ট ইন্টারনেট অফ করে দেয় আর কি। তাদেরকে একটা নোটিশ দেয়, ওই নোটিশ অনুযায়ী ওদের একটা জরিমানা পে করে বা কিছু একটা শাস্তি দেয়, দেন ওদের ইন্টারনেট কানেকশন ফেরত দেওয়া হয়, ব্রডব্যান্ড লাইনটা আর কি। বাংলাদেশ এরকম কিছুই নেই। সো এই কথা বলেছি, বাট একটা সময় হয়তো আমরা এখান থেকে এদিকে সুইচ করবো যখন কিনা আমাদের এখানে কপিরাইট ল গুলো আরেকটু স্ট্রং হবে। বাট এইটা এখন বলার উদ্দেশ্য কি, যারা শুনতেছেন তারা তো নেক্সট জেনারেশন আসবে, নেক্সট জেনারেশন হয়তো এই টাইপের ল গুলো ফেস করতে হতে পারে, তখন আপনারা আপনাদের ওই প্রিভিয়াস জেনারেশন হিসেবে আমরা হয়তো তাদেরকে গাইড করতে পারবো। অথবা যারা ল মেকার যদি কোনো কারণে ফিউচারে ল মেকার হবেন, তারা যদি এগুলো শুনে থাকেন তাদের আপনাকেও গাইড করে দিতে পারি। এনফোর্স করেন, বাট অত হেভিলি করেন না, আই গেস দিস দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক। কারণ বর্তমানে ইউনিভার্সালি যেটা হচ্ছে আর কি, যেখানে কোনো মার্কেট নেই সেখান থেকে ওরা লস কাউন্ট করতেছে।
আপনারা লিটারালি এনি মিডিয়া গেম হোক বা আই গেস সিনেমা হোক যাই হোক, ওদের এখানে যারা কিনা ফাইন্যান্সিয়াল এক্সিকিউটিভরা আছে, ওরা গিয়ে হিসাব করে যে ওকে এই দেশে বেশি পাইরেসি হয়েছে, সো এইসব দেশে যাতে আমরা ব্যবসা করতাম তাইলে আমাদের এত টাকা লস হইতো, দ্যাট মিনস পাইরেসি ব্যাড। কি পরিমাণ গালি আসবে, এখন একটা গালি আসবে ওকে, আমি সামলাইতেছি। পয়েন্ট ইজ, যারা কিনা মার্কেটে লসের কথাটা বলতেছে না, ওদেরকে জিজ্ঞাসা করেন তো ওরা ওইসব দেশগুলোতে একবারও মার্কেট করতে গেছে কিনা, একবারও ওই প্রোডাক্টগুলো অ্যাফোর্ডেবল করছে কিনা, একবার এই প্রোডাক্টগুলো কেনার যে ওয়েটা এইটা সফট করছে কিনা বা কি জানি ইজি করছে কিনা, করে নাই, জীবনও করে না। ওরা জাস্ট যে মার্কেটে আছে ওই মার্কেটেই, ওয়েল মেইন মার্কেটে যতটুকু করা লাগে ততটুকু করে দিয়ে ঠান্ডা হয়ে পড়ে থাকে, বাকি পুরা যেটা আছে ওইটার লস হিসেবে কাউন্ট করে ঠিকই দেখাইতেছে। দেন ওইটা নিয়ে যদি কোনো বিগ নেমস থাকে, ওই বিগ নেমসের পিছনে কোনো লস বা কিছু হাবিজাবিতে যায় আর কি, বাট ওরা কোনো প্রপার প্যাথ না রেখেই ব্যবস্থা করে, উইচ লিডস টু পাইরেসি। স্টার্ট একটা উক্তি বললাম না, পাইরেসি ইজ অলমোস্ট অলওয়েজ এ সার্ভিস প্রবলেম, নট এ প্রাইসিং প্রবলেম। একটুটা প্রাইসিং প্রবলেম না বসে ঠিক আছে, বাট প্রাইসিং প্রবলেমও একটুটা আছে অনেক ক্ষেত্রে, সবাই সম্ভব না। মানে চিন্তা করেন, যদি কোনো কারণে মানে কিছু অসম্ভব কথা বলি, আপনি জীবনে দেখছেন যে এনি মার্ভেল মুভি মার্কেট দেমসেলফ হিয়ার ইন বাংলাদেশ? মানুষ কিন্তু যা দেখতেছে, বাট একটা বারও কি ওরা নিজে থেকে বাংলাদেশকে প্রপার মার্কেট হিসেবে ওন করে দেখতে আসে? না। এই যে জিটিএ নিয়ে মারামারি করতেছেন, জিটিএ কি একটা বারও বলে যে ওয়েল বাংলাদেশ সিমস লাইক এ পটেনশিয়াল মার্কেট, সো এটার জন্য আমরা একটু প্রাইসিং অ্যাডজাস্ট করি বা কিছু একটা সার্ভিস দেই যাতে ওদের জন্য কেনাটা ইজি হয়? না। এত এত well, ধরেন ইউবিসফটের কথাই বলি, ইউবিসফট এত কালচারালি রিচ মোটামুটি একটা গেম, প্রত্যেকটা সিভিলাইজেশনের একটা স্পেসিফিক এরিয়া নিয়ে প্রত্যেকটা গেম বানাইছে হিস্টোরিক্যালি অ্যাটলিস্ট। ওইটার জন্য ওকে ওরা ঠিক আছে যেসব কালচার নিয়ে অ্যাকচুয়ালি কথাবার্তা বলছে ওইখানে ওই জিনিসটা কেনার প্যাথটাকে ইজি করছে? না, করে নাই। সো ওইখানে যখন পাইরেসি হয় দেন ওইটাকে ওরা লস হিসাবে দেখায় যে ওদের ব্যবসা এই জন্য লস হয়েছে। আনবিলিভেবল। অ্যান্ড এটা নিয়ে আমি গ্যারান্টি দিতে পারতেছি যে ভবিষ্যতে কোনো না কোনো ল অবশ্যই আসবে, অবশ্যই আসবে, বিকজ ল সুট দিয়ে টাকা কামানোটা ইজি, সার্ভিস ইজি করার জন্য প্রচুর টাকা লাগে। এনিওয়ে, ব্যাক টু দ্য টপিক। সো বল, আই থিঙ্ক এত মানে বুঝতে পারছেন যে ফ্যান্ডম থেকেই তো মার্কেটটা আসতেছে, ফ্যান বেসটা কি থেকে আসতেছে, পাইরেসি থেকে আসতেছে মেইনলি। এতগুলা মানুষ আহ, যদি এখনই দেখেন না কি সার্ভিসের কি অবস্থা, এই যে এতগুলো স্ট্রিমিং সার্ভিস আছে, সবাই লিটারেলি আই গেস বিটিভি থেকে খুব সম্ভবত সোর্সিং করে করে ওদের স্ট্রিমিং সিস্টেমে দেখাইতেছে, অ্যান্ড ওটা যাচ্ছে তাই অবস্থা, সবাই ঘুরে ফিরে পাইরেসিতেই গেলো আবার। র্যান্ডম সফটওয়্যার যেগুলো কিনা বিদেশি চ্যানেলগুলো স্ট্রিম করতেছে, ওটাও ইলিগাল, ওইটা থেকে সবাই এখন খেলা এনজয় করতেছে। ফিফাও পাত্তা দেয় না, খেলোয়াড়রা হয়তো টুকটাক পাত্তা দিতে পারে বিকজ বাংলাদেশের কাছে বিদেশিদের পাত্তা পাওয়াটা খুবই ইজি, দ্যাটস দ্যাটস বিসাইড দ্য পয়েন্ট অ্যাগ্রি, বাট আছে। এই হয়েছে বাংলাদেশের অবস্থা। সো নেক্সট টাইম যদি, আচ্ছা, উদ্দেশ্যটা আরেকটু ক্লিয়ার করেই বলি, ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে কয়দিন আগে কোন একটা র্যান্ডম পাগলের সাথে একটা আর্গুমেন্টে বসছিলাম যে পাইরেসি করলে নাকি পাইরেসি হারাম, পাইরেসি করলে আরেকজনের হক মারা হইতেছে। আমার মাথাটা এত গরম হয়েছিল যে
বুঝাই কিভাবে? দিস ইজ আ লার্জ ডিসকাশন, রাইট? এই যে ১৫ মিনিট ধরে কথা বলতেছি। ওটা লিখে করা সম্ভবই না। এটা বুঝার ব্যাপার আছে। বিকজ আমি একদম হিস্টোরি সহ দেখাইতেছি যে দিস ইজ ওয়াই পাইরেসি এক্সিস্ট, বিকজ অ্যাভেইলেবলই তো না। The thing I'm trying to consume doesn't exist in my market, doesn't want to exist in my market. So I have to look for some other way, some illegal way to access it. But ওর কাছে, ও তো একটা পিওর মানুষ, ও চুরি করবে না। আরো কিছু ব্রুটাল এক্সাম্পল দেখ। এই মুহূর্তে ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি কথা বলা মুভিগুলোর নাম বলতে পারবেন? পারার কথা না অবশ্য, যদি পারেন ইনসে ইউর এ বল নলেজ আছে, এলিট বল নলেজ। ৩টা মুভি হচ্ছে আয়রন লাং, অবসেশন অ্যান্ড ব্যাকরুমস। আরেকটা আছে, ওইটা ফ্রি সিরিজ, কি জানি, দি অ্যামেজিং ডিজিটাল সার্কাস। এটা অনেকগুলো সিনেমা হলে আসছে, লাস্ট এপিসোডটা আর কি। ওইখানে মানে যার দেশে সবাই লিটারালি কল করে করে সিনেমা হলে আনাইছে, দেন ওরা দেখছে, এন্টায়ারলি ফ্রি। এই 4টার কথা বলতেছি। থার্ডটা বাদ দিয়ে বাকি 3টাই আপনি সিনেমা হল ছাড়া দেখতে পারবেন না। এখন স্ট্রিমিং সার্ভিস আছে, স্ট্রিমিং সার্ভিস ছাড়া আপনি দেখতে পারবেন না। স্ট্রিমিং সার্ভিসে যে ওইটা আছে, ওইটা কান্ট্রি লকড। ওই 3টার একটাও আই থিঙ্ক বাংলাদেশে নাই। সো আমি, যারা ওই 3টা জিনিস বানাইছে ওদের আমি ফ্যান, ফ্রম বাংলাদেশ, হাউ ক্যান আই অ্যাক্সেস দ্যাম? 2টা অপশন আছে আমার হাতে। এক, বিকজ আই ওয়ান্ট টু সাপোর্ট দেম, আই কান্ট বাই দেম, সো আমার জাস্ট মুখে আঙ্গুল চুষতে হবে and be a better person, supposedly. Or I can just pirate, enjoy, and make a long post about appreciating the media, so that কোনো না কোনো দিন এই পোস্টটা দেখে আরো 2টা মানুষের ইন্টারেস্ট জাগে, দেন ওই 2টা থেকে আরো 2টা মানুষের ইন্টারেস্ট জাগে, ওইটা থেকে যদি বাংলাদেশে একটা ফ্যান্ডম ক্রিয়েট হয়, ওই ফ্যান্ডমের রিকোয়েস্টে যদি কোনোদিন আমরা মুভিটা বাংলাদেশে আনতে পারি, ওই মিডিয়াটার বাংলাদেশে আনতে পারি, ওই হাইপটা বাংলাদেশে আনতে পারি, only at that point we can pay back what we did. This is the philosophy of piracy. And এটা যারা অ্যাকচুয়ালি ক্রিয়েট করে জিনিসপাতি, তারা 100% স্বীকার করতে হবে। No one would exist without piracy. No one on the entertainment industry, be it movies, be it নাটক, be it games, anything, সফটওয়্যারও না। আপনার কি মনে হয় অ্যাডোবিস যখন বাংলাদেশে স্টার্ট হইতেছিল, অ্যাডোবির সফটওয়্যার সবাই কিনে গেছে? মোটেও না, সবাই পাইরেসি দিয়ে শিখা লাগছে। বাংলাদেশ থেকে এতগুলো ডিজাইনার বের হয় নাই? অবশ্যই বেরিয়েছে। ওদের থেকে কি অনেক মানুষ সফটওয়্যারগুলো পে করেনি? অবশ্যই করছে। বাট দে হ্যাড টু এক্সপ্লোর ফার্স্ট, রাইট? এতটা হিটেড হওয়ার একটা রিজন আছে, কারণ আই ওয়ান্ট টু কিপ দিস সেভড ফর ফিউচার, যাতে যখন আমরা বাজে সময় দিয়ে যাব, তখন দিস ভিডিও উইল ওয়ার্ক এজ এ টাইম ক্যাপসুল, যে জাস্ট something like this existed way long before we ever heard of the term piracy. গ্রামের যে নেতা বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ পাইরেসির সাথে ইনভলভড, এন্ড দ্যাটস হাউ ইউ গট দ্য অল দ্য হাইপ। আপনার কি মনে হয় আর্জেন্টিনার ব্রাজিলের জার্সির এত হাইপ কই থেকে আসছে? মানুষ তো বিটিভি থেকে খবর খেলা দেখে নাই, বিটিভিতে অনেক পরে আসছে। বিটিভির আগে থেকে মানুষ খেলাধুলা শুরু করেছে, দেন বিটিভিতে আসছে। দ্য মার্কেট হ্যাড টু বি দেয়ার ফার্স্ট, অ্যান্ড ওই মার্কেট ফার্স্ট আসার জন্যই পাইরেসি ইজ এ রিকোয়ারমেন্ট, আনফরচুনেটলি। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং।